সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল চলে আসলাম চিংড়ি মাছ কাটতে। তো দেখো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ কিনেছি, তো চিংড়ি মাছের আজকে রেসিপি করব। কি করব চলো তোমাদেরকে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি করব। তো দেখো মাছগুলো সব এক এক করে কেটে নিয়েছি, এবার মাছগুলোকে ধুয়ে নেব। তো একটা দেখো ছাঁকনি মতো নিয়ে নিয়েছি, তাহলে জলটা বাইরে পড়ে যাবে। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কাটতে হবে। ভিতরে যে কালো অংশটা থাকে দেখো, এটাকেও কেটে বের করে নিয়েছি। এটা না কাটলে ভালো দেখতেও লাগে না, আর এটা কেটে ফেলে দিতে হয়। তো ভালো করে দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার চলে যাব রান্নাঘরে। চলো তারপর দেখা হচ্ছে। তো দেখো মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল। এই নারকেলটা কালকের ফাটানো ছিল, ফ্রিজে ছিল। তো এটাকে এবার আমি কেটে নেব। ভালোভাবে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তো তারপরে দেখাচ্ছি। তো নারকেলটা গ্রাইন্ডার হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। তো দেখো আমি এক বাটি নারকেলের দুধ বের করে নিয়েছি, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5টা রসুন কুচি নিয়েছি। এবার চলো তোমাদেরকে রান্না দেখাই। পেঁয়াজগুলো একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখো কড়াইতে দিয়ে দেব হলুদ 1 চামচ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প দেবো, কারণ আমাদের বাড়িতে বেশি খায় না লঙ্কা, সেজন্য অল্প দিলাম। তো দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা চেরা। তো দিয়ে দেবো রসুন কুচি। তো দিয়ে দেবো একটা গাছ থেকে তুলে এনেছি তেজপাতাকে চিড়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেবো একটুখানি আমুল। আর তারপর দিয়ে দেবো সরষের তেল। একটু তেলটা বেশি পরিমাণে দেব, কারণ আর দেবো না একবারই। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। এবার সে বাটিতে মেপে দিয়ে দেবো একটুখানি জল। তো হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি উনুনে বসাবো। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে বলো, ভীষণ সুন্দর লাগছে। তো রান্না করলে আরও ভীষণ সুন্দর লাগবে। তো এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, হতে দেব। তো তারপরে দেখাচ্ছি 5 মিনিট পর। এবার খুলে দেখবো। দেখো ভীষণ ভালোভাবে ফুটছে। তো আরও একটুখানি হবে সবজিটা, মাছের ঝোলটা আর একটুখানি টানবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর 2-3 মিনিট ফুটুক। একটু সামান্য চিনি, কারণ চিনিটা দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন চিনিটা। তরকারিটা প্রায় হয়ে এসছে, কিন্তু এটার ভিতরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কি বলো তো, সর্ষের তেলটা দিলে ভীষণ সুন্দর স্বাদ লাগে। তো স্মেলটা খুব ভালো আসে, তো সেই জন্য দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, তাহলে ভালো করে মিশে যাবে তেলটা। তো এখন হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব, তারপর দেখাচ্ছি। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন লাগছে বলবে কমেন্টে। কেমন হয়েছে? ইয়াম্মি, ভালো। তো বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবে, বলো। বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবে।
আর যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশন অল সেট করুন। আচ্ছা, তো আজকের মতো এইটুকুই আমাদের ভিডিও। এদিকে মাও খাচ্ছে, এদিকে পাপা খাচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট কি করে দেবেন, সাবস্ক্রাইব আর কমেন্টও করে দেবেন। তো সবাইকে টাটা।